আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো Realme C সিরিজে আরও একটি নিউ স্মার্টফোন Realme C30 এই স্মার্টফোনটি সদ্য ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটির কিন্তু ডিজাইনটা অনেকটাই ইউনিক রাখা হয়েছে এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস 232GB ভেরিয়েন্টের 7,500 রুপি এবং 332GB ভেরিয়েন্টের 8,300 রুপি। তো এই বাজেটে স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা ভালো পারফরমেন্স পেতে যাচ্ছি। তো ভালো পারফরমেন্স ব্যতীত এই ফোনটিতে আরও কী কী ফিচার্স থাকছে এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে কবে আসতে যাচ্ছে এবং এই ফোনটির প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, তো এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো ভিউয়ার্স, প্রথমে যদি আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে দেখতে পারবো সিম ইনজেক্টর অ্যান্ড পেপারস, এছাড়া কিছুই থাকছে না। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, তো ফোনটিকে একটু সাইডে রাখছি। তার নিচে দেখতে পারবো 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড মাইক্রো USB ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল এবং এই ফোনটির যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি তো অনেকটাই কিন্তু ইউনিক রেখেছে এবার রিয়েলমি। তো এই ডিজাইনটা দেখে যে কেউ কিন্তু অবাক হয়ে যেতে পারেন এবং এই ফোনটির ওয়েট 182 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার এবং এই ফোনটির ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন এবং বাম পাশে থাকছে ট্রিপল কার্ড সহ, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, 5mm মাইক্রোফোন, মাইক্রো USB পোর্ট এবং স্পিকার গ্রিল এবং টপে কোনো কিছুই থাকছে না। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা ওয়াটার ড্রপ নজের সাথে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন HD+। তো অবশ্যই এখানে এই যে ডিসপ্লে কোয়ালিটি তো অবশ্যই ব্যাটারি বলা যায়, কেননা এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু ঠিকঠাকই রয়েছে এবং সানলাইটের যদি আমরা ডাইরেক্ট যাই সেই ক্ষেত্রে কিন্তু একটু ট্রাভেল করতেই হবে, তো এই বাজেটে মেনে নিতেই হবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI R এডিশন দেখতে পারবো। তো Realme UI এটি লিমিটেড ভার্সন হতে যাচ্ছে এবং চিপসেট হিসেবে থাকছে Unisoc T612, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যা সর্বোচ্চ ক্লক স্পিড 1.8 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু আমরা Realme C31 এই স্মার্টফোনটিতেও দেখেছি এবং গেমিং পারফরমেন্স কিন্তু অনেকটাই বেটার। বিশেষ করে এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে স্মুথ হাই সেটিংসে এবং HD হাই সেটিংসে সর্বোচ্চ প্লে করতে পারবো। তো অবশ্যই 30 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি এবং বাদ বাকি যে গেমগুলো রয়েছে তো এই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। তো অবশ্যই পাবজিতে একটু ফ্রেম ড্রপ করছিল, বাদ বাকি সকল গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম সেটিংসে ভালোভাবে খেলতে পারবো এবং এই ফোনটিতে র্যাম হিসেবে থাকছে LPDDR4S এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু অনেকটাই ফাস্টের স্পিডে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা সিঙ্গেল ক্যামেরা, যেটি কিনা 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 2.0, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং রিয়ারের যে ফটো কোয়ালিটি তা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই বাজেটে এভারেজ বলা চলে, তো এর চাইতে কিন্তু বেশি পাওয়া যাবে না, তো এটি মানিয়ে নিতেই হবে। তো এবার যদি মুভ করা যায় ফ্রন্টে, তো ফ্রন্টে দেখতে পারবো 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 720p 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো ল্যান্ড, ব্লুটুথ, GPS, রেডিও, মাইক্রো USB পোর্ট এবং এই স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে কোনো আমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পারবো না। তো এখানে ফেস আনলকের সিস্টেম থাকছে এবং এই ফোনটি অবশ্যই এখানে কস্ট কাটিং করা হয়েছে এবং ফোনটির সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট চার্জিং সাপোর্ট এবং এই ফোনটি আমরা মোট দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্লু এবং গ্রিন কালার। তো এবার আসি মেন টপিকে, তো ফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি আমরা আগামী মাসের শেষের দিকে লঞ্চ হতে দেখতে পারবো এবং এই ফোনটির প্রাইসটা 10 থেকে 11,000 টাকার মধ্যে থাকতে যাচ্ছে। তো অবশ্যই এই বাজেটে যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই গেমারদের জন্য ভালো কিন্তু একটি অপশন হতে যাচ্ছে। তো এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন, আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেনই তো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।